হ্যালো বন্ধুরা, তো এই ব্লগটা হলো 15 তারিখ, যেদিন ছিল আমার জন্মদিন। তো শ্যুটটা তো আগেই করে রেখেছিলাম, তো ভিডিওটা পোস্ট করা হয়নি, অন্য ভিডিও মাঝখানে পোস্ট করেছিলাম। তো দেখো আজকে দুপুরে ওপরেই খাওয়া দাওয়া ছিল আর কি। সেদিন দুপুরে মা বললো সে এখানেই খাস, আর সব কিছুই ছিল হাজব্যান্ডের প্ল্যান। তো যাই হোক, স্নান টান করে একটা নতুন করে নিলাম। এদিকে খাওয়া দাওয়া বলতে আয়োজন ছিল অন্যরকম, তারপর প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবারটা আনা হয়েছিল, বেঙ্গলি থালি। একদম বাঙালি রেস্টুরেন্ট একটা নতুন খুলেছে, না ও নতুন না, অনেক দিনই হলো খুলেছে প্রায়, কিন্তু আমি নতুন খাচ্ছি আর কি। তো রাতে ছিল প্ল্যান, তো সেখানে দিনের বেলাই হচ্ছে, তো সেখান থেকেই সব কিছু জন্মদিন স্পেশাল একটা থালি আনা হয়েছে। তো দেখো এখানে সব কিছু এই যে প্যাকেট প্যাকেট করে রাখা আছে, মানে একটা জন্মদিনে যেরকম সাজানো থাকে 5 রকম ভাজা, বাঙালি নানা রকম চচ্চড়ি, মাছের চচ্চড়ি, ডাল, ভাজা, মাছ, সব কিছু সেগুলো ছিল। তবে আমি বলেছিলাম মাটন আর চিংড়ি এই দুটো আনবি না, আমি চিংড়ি খাই না। তো আমার জন্য চিকেন কষা আনা হয়েছিল, আর মেনুতে আরও ছিল ইলিশ মাছ এনেছিল, যেটাও আমি খাইনি। আর আমি জাস্ট চিকেনই খেয়েছি, কারণ কয়েকদিন আগে থেকে বেশ রিচ খাওয়া হচ্ছিল দেখে একটু অ্যাভয়েড করেছিলাম। আর ইলিশও আমি ভালোবাসি, কিন্তু কিছু প্রবলেমের জন্য খুব বেশি খাই না। তো যাই হোক, ইলিশ মাছটা এনেছিল, তো আমি বলেছিলাম যে একটু হাজব্যান্ডের জন্য জানি একটু রেখে দিও, ও ভালোবাসে। তো এই তো, আর চিংড়ি টিংড়িগুলো মারাই খেয়েছিল। তো অনেক বছর পরে, প্রায় বলতে পারো বিয়ের পরই এটাই, বা একবার হয়তো এখানে করেছিলাম, তারপর থেকে তো সব সময় ওইভাবে আর হয় না জন্মদিনের দিন। বলতে পারো বিয়ের পর এই প্রথমই প্রায় 10 বছর পরে এই বাবা মার সাথে জন্মদিন পালন হচ্ছে আর কি। কিন্তু এখানে আবার সেই হাজব্যান্ড অফিসে নেই, বালুরঘাটে, তো ওই জন্য ওকে মানে ভীষণ পরিমাণে মিস করছি। মানে খাচ্ছি, সবই করছি, কিন্তু মনটা ঠিক ভালো লাগছে না। তাই বলেছি যে এরপর থেকে যখন থাকবে তখনই করবে, না হলে একা একা এরকম ভালো লাগে না। তো দেখো দেখো নিজের থালি নিজেই সাজিয়ে নিয়েছি, কারণ মা ওইদিকে কাজে ব্যস্ত, একা কোন দিক করবে। আর এই তো সব কিছু সাজিয়ে নিয়েছি, ইলিশ, চিংড়ি, এইসব দেখতেই তো পাচ্ছ। তবে চিংড়ি তো খাইনি, আর ইলিশ একটু মুখে দিয়েছিলাম, সবাই এই 3টে এনেছিল, হাফ হাফ করে সবাই খাওয়া হয়েছে, আর হাজব্যান্ডের জন্য একটু রেখে দেওয়া হয়েছিল। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সে ধীরে ধীরে করে নিলাম। সন্ধ্যাবেলা আবার কিছু পর্ব আছে, সেটাও প্ল্যান করে গেছে হাজব্যান্ড, মানে আমাকে প্রথমে জানাইনি, ও হলো নিজে নিজে একা কখনো উপরে এসে সবার সাথে সব আলোচনা করে টোরে পরে আমাকে জানাচ্ছে যে এরকম একটা কিছু প্ল্যান, মানে চেপেও রাখতে পারে না নিজের মধ্যে। কোনো সারপ্রাইজ হলো আমাকে বলার জন্য উসকুস উসকুস করে, ওর পেট এতটাই পাতলা, মানে এই সব বিষয়ে আর কি। তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে এঁঠোটা মুছে নিচ্ছে। এবার এঁঠোটা মোছার ক্ষেত্রেও মা বলছে না তোকে মুছতে হবে না, বাবা মুছে নেবে, কারণ মা আবার রান্নাঘরটা পরিষ্কার করছিল। এমনিতে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া লেটই হয়, তো মা ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করছে, যেহেতু বেলা হয়ে যাচ্ছে। তো বাবা পরের মানে 2বার করে টেবিলটা মুছি আমরা। তো প্রথমে একটু ভিম জেল দিয়ে মুছে নিই, পরের বার আবার ভালো করে ভিজে ন্যাকড়াটা ভালো করে ধুয়ে আর একবার মোছা হয়, আমিও তাই করি বাড়িতে। তো দেখো দ্বিতীয় লটে বাবা মুছছে, তো মুছতে দিল না, যে জন্মদিন আজকে মুছতে হবে না, এটা কোনো কথা হলো? তো যাই হোক, বাবা মারা তো এরকমই হয়। তো খাওয়া দাওয়া করে আমি নিচে চলে আসলাম। তো এদিকে আমি গুল্লুকে খেতে দিচ্ছি, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। এদিকে ছেলে হলো বাবার কাছে ঘুমিয়ে গেছে, মানে ওর দাদুর কাছে। তো দাদু অন্তত প্রাণ হয়ে গেছে এখন, এখানে থাকতে থাকতে আরও বেশি। ছোট থেকেই ছিল আমার বাবার ন্যাওটা, কিন্তু এখন তো আরও বেশি হয়ে গেছে। তো শোয়ার সময়ও দানদানকে চাই, দানদানের কাছেই শুয়ে পড়েছে। তো আমিও ঘরে ঢুকবো, একটু রেস্ট নেব, কারণ শরীরটা না খুব ক্লান্ত লাগছে, মানে পরপর যেভাবে চলছে তাতে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে ভেতর থেকে। তো এখন একটু রেস্ট নিয়ে নেব। আর জানলাগুলোও জানো তো আটকে দিতে হয়, নাহলে নিচতলায় এত মশা, মানে জানলা আটকানোর পরেও ঘরের মধ্যে মশা একদম ভন ভন করে। আর ভয়েস রেকর্ডিংয়ের সময় একটু যে আওয়াজ টুকটাক পাবে, সেটা হলো আয়ুষ, কারণ ও আমার সামনেই আছে।
বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসলাম। তো বাড়িতেই মা বলেছিল রান্না করবে আর সবকিছু হাজবেন্ডের প্ল্যান। যাই হোক, খুব মিস করছি আজকে ওকে, যে সবকিছু করলো, মানে আয়োজন, সবকিছু পরামর্শ আগে থেকে বাবা মার সাথে আলোচনা করে কি হবে না হবে। তো সত্যি খুব মিস করছি। তো কি আর করা যাবে, চাকরির জন্য দূরে এখন বালুরঘাটে। তো একদিনের জন্য এসে লাভও নেই, শুধু রাতটুকু আসবে আবার সকালে চলে যাবে, খুব জার্নি হয় এতে। তো বলেছিলাম যে রবিবার তুমি থাকবে তখন করো, সবকিছু খাওয়া দাওয়া তখন হবে না, আজকের দিনটা আজকেরই, চলে গেলে সেটা সেই এনার্জির সাথে আর হয় না। তো কি করবো আর, বেশি বললে আবার রেগে যাবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা হয়তো কেক অর্ডার দিয়েছে, আমাকে নিয়ে যায়নি কেক অর্ডার দিতে, বলেছে মানে সারপ্রাইজ করে আবার বলেও দিয়েছে, রাখতে পারে না, একদমই রাখতে পারে না চেপে। তো বলেও দিয়েছে যে কেক অর্ডার দিয়েছি, ভাই নিয়ে আসবে। কি কেক সেগুলো বলেনি, আমাকে নিয়েও যায়নি। যাই হোক, সামনে কাছে থাকলে নিজে মানে করলো ঠিক আছে, কিন্তু যখন দূরে থাকে অথচ সেই সব করছে তখন ভালো লাগে না। আর মাই বলেছিল রান্না করবে, প্ল্যানটা অন্য ছিল আর কি, দিনের বেলা মা রান্না করবে আর রাতে নিয়ে আসবো বাইরে থেকে, তাই কথা ছিল। তো সেটা আবার প্ল্যানটা একটু অন্যরকম হয়ে বললো রাতে, মারা বললো রাতে বাইরের জিনিস খাওয়াটা ভালো লাগে না খেতে, তো দিনেই জানা রান তাহলে সেটাই খাওয়া যাবে, একটু রাতে নাহলে খেতে পারিও না, হজম টজম হবে কিনা। তো সেই জন্যই এখানে নৈবেদ্য বলে এক রেস্টুরেন্ট খুলেছে, বাঙালি খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, তো ভালোই, খারাপ না। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো একটা জন্মদিনের থালি ওরা বানিয়ে দিয়েছিল, এই তো, আর মা পায়েস বানিয়েছে বোধহয়। তো পরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। এখন আমি এডিট করব আয়ুষের জন্মদিনের ব্লগটা, এখনো অবধি আমি ছাড়তে পারিনি, প্রচুর মানে শরীরে ধকল যাচ্ছে, একটা শিফটিং হওয়া না, প্রচুর চাপ। 10 বছর পর মানে যখন এক শহর থেকে আরেক শহরে আসে সেটা বেশি কষ্টের, আরো এত জিনিস চারিদিকে অগোছালো, আর ও তো চলে যাচ্ছে, আমাকে মানে করতে হচ্ছে, বাচ্চাকে ওইদিকে দেখা যাই হোক, ও এখন তাও আমার বাবা প্রচুর দেখে ওকে, বাবার কাছেও থাকে, তবু উপর নিচ একটা সন্তান যখন ও আমার, ওকে তো মানে দেখাশোনাটা তো আমারই দায়িত্ব, দেখাশোনা, খাওয়ানো, এই করা ওই করা। আর এত বড়, এতদিন ছোট ফ্ল্যাটে থাকতাম তো তাড়াতাড়ি কাজটা হয়ে যেত, এখন এত বড় বাড়িতে এত বড় বড় ঘর, এতগুলো ঘর, এগুলো, তারপরে কাজের যে আসে দিদি, ও কালকেও আসেনি, আজকেও আসেনি, মাঝে আগে 2 দিন আসেনি, তার জন্য মানে আমি গুছাবো না, বাড়ির কাজকর্মগুলো করবো, ওইগুলো করতেই আমার দিন পেরিয়ে যাচ্ছে। তারপরে শরীরটাও মাঝে মাঝে তখন আর ছেড়ে দিচ্ছে, পারছে না, এই করে ঢিলামি সম্পূর্ণ, গোছানো এখনো কমপ্লিট হয়নি, অগোছালো এখনো হয়ে আছে, অনেক কিছু বাইরে পড়ে আছে। তো ধীরে ধীরে করছি আস্তে আস্তে, সেজন্য রেগুলার ব্লগ যে অল্টারনেটিভ ডেতে দিই সেটাও আমি দিতে পারছি না। ছেলের জন্মদিনের ব্লগটা অনেক দিন আগেই, মানে জন্মদিন হলো কয়েকদিন আগে, ব্লগটা তাড়াতাড়ি পোস্ট করবো সেটাও করতে পারছিলাম না, শরীরটা মানে দিচ্ছে না, মানে শুলে না আর উঠতে পারছি না, এরকম অবস্থা। তো যাই হোক, হিমোগ্লোবিন লেভেলটাও মনে হয় এত খাটনিতে, যাই হোক খাওয়া দাওয়ার কিছু অনিয়ম, যাই হোক চলছে, তো মনে হয় একটু কমে গেছে, যেন শরীরটা মানে উপর নিচ করতে না হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত লাগছে। তো যাই হোক, আয়রন টনিকটা, আয়রনের যে ক্যাপসুল থাকে আমার, সেটা আবার আমি নিচ্ছি। তো চলো, অনেকক্ষণ কথা বলে নিলাম, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করবো। দাদা ছবি তুলি, দেখ সামনে একটা ছবি তুলি। আর এইদিকে দেখো মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আয়ুষ মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মোমবাতি ফু দেওয়া হবে আর ও কখন কেক খাবে। কয়দিন আগে ওর নিজের জন্মদিনও নিজেই ফু দিয়ে নিভিয়ে দিয়েছিল হ্যাপি বার্থডে বলে, এখানেও তাই দেখো হাততালি দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো ওর আগ্রহ দেখে আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে, মা এদিকে কী জানি একটা খুঁজছে, চামচ না কী জানি একটা খুঁজছে, যাই হোক পায়েসটা আমাকে খাওয়াবে, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এদিকে এই যে হ্যাপি বার্থডে গান করে ফু দিয়ে নিলাম কেকে, আর ও বেচারা খাবে, ওর জন্য আমি দেরি করতে পারছি না। মা আবার এদিকে বলছে আগে ধান দুপাটা দিয়ে আশীর্বাদ করে নিই।
তো বললামই তো 10 বছর পর সেরকম সামনাসামনি লাইভ জন্মদিন পালন হচ্ছে, নালে ফোনে ফোনেই হয়। তোকেও আবার দিচ্ছে যে তুইও, তোকেও আশীর্বাদ করি আবার। হ্যাঁ, ও এখন পায়েস আবার খাবে না, ও হলো কেকটাই খাবে। মা বলছে পায়েস খা, অল্প পায়েস দেওয়া হলো, তারপর বলছে না 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 আমি কেক 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 খাবো। তো যাই হোক, প্রণামটাও করে নিলাম। আর এখানে একজনকেই মিস করছি, সেটা হলো আমার হাজব্যান্ড। ভাইকে বললাম ফোন লাগা, তো তখন অফিসে ভীষণ ব্যস্ত, তো হলো না সেই জন্য ফোনটা ভিডিও কল করাটা। আর এই যে কেক কেটে সবার আগে দিচ্ছি আমার ছোট্ট সোনাটাকে। ও এই মানে রেড ভেলভেট বা হোয়াইট ক্রিমের কেক খেতে ভীষণ ভালোবাসে, চকলেট কেকটা খুব একটা পছন্দ করে না। তো জানি না পরে আবার টেস্ট বদলাতেও পারে, কিন্তু এখন এই মুহূর্তে খুব একটা চকলেট কেকটা ভালো। আমার ভিডিও, আমার ভ্লগ, লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি এখানে ফ্যামিলি ভ্লগ বানাই এবং বিভিন্ন রেসিপিও দেখাই, এবং ধীরে ধীরে আরও অনেক কিছু এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করার আমার ইচ্ছে আছে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমার একটা পরিবার হয়ে ওঠো। তোমাদের মতামত আমার কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানেই শেষ করছি, সকলে ভীষণ ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টেক কেয়ার।